বিয়ের আগে রুটিন ছিল সকালে ঘুম থেকে উঠো, নাস্তা খাও বা না খাও, কোচিংয়ে যাও, পড়ালেখা করো, আবার দুপুরে খাওয়া দাওয়া, ঘুম, আবার পড়ালেখা, সেই রাতেও পড়ালেখা। আর বিয়ের পরে রুটিন হয়ে গিয়েছে ঘুম থেকে উঠো, বাচ্চা কাচ্চা থাকলে তাদের সেবা যত্ন করো, দুপুরে কি খাবে, সকালে কি খাবে, বিকেলে কি খাবে, আবার রাতে কি খাবে। চোখ খুললে খাওয়ার টেনশন, রান্নার টেনশন। আর এটা হচ্ছে বিয়ের পরে মেয়েদের জাতীয় টেনশন। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো সকালে ডিউটি করছি, রায়ানকে স্কুলে দিয়ে আসলাম। তো এই রাস্তায় যখনই আসি মুস্কান কোল থেকে নেমে যেতে চায়, আর ও একা একা নিচে নিচে হাঁটবে, হাত ধরে না। এই যে, তো ওকে নিয়ে চলে আসলাম বাসায়। তো আমার হাজবেন্ড দুপুরবেলা ফোন করে বললো যে বাসায় কিছু মেহমান আসবে। কিছু বলতে প্রায় 13-14 জন আসবে প্রথমে বলেছিল। তো তাই ভাবলাম বাসায় যেহেতু মেহমান আছে, আরও কিছু আসবে, তাই সবার জন্য একটু পিঠা বানিয়ে নিব কিছু। আর আজকে দুপুরে তেমন কোনো রান্নার ঝামেলাও নেই। দুপুরে আমার চাচি শাশুড়ি বাসায় দাওয়াত করেছে, তো ওনাদের বাসায় খাবো। তাই ভাবলাম একটু সাহস করে কিছু পিঠা বানাই। তো প্রথমে আমি এখানে ডিমের পিঠা বানাবো। তো দুটো ডিম দিয়ে, এই যে চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে গুলে নিয়েছি, যাতে চিনিটা গলে আসে। আর এই পর্যায়ে এই যে এখানে পরিমাণ মতো আটা আমি মিক্স করব, দেখি যতটুক লাগে। বিকেলে যে মেহমান ওনারা ঢাকা থেকে আসবে, তাই ভাবলাম কিছু পিঠা বানাই। তো ডিমের পিঠা বানানোর প্ল্যান ছিল, ফুলঝুরি পিঠা, আর ভাবলাম যে পাটিসাপটা বানাবো। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন। আসলে যেটা ভেবেছিলাম ওটা তো করতে পারি নাই, শুধু এখানে ডিমের পিঠাটাই ভালোভাবে বানিয়েছিলাম। আটাটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যে আমি এখন একটু পরিমাণ মতো তেল দিয়ে একটু রেস্টে রেখে দিব। তো এখানে ফুলঝুরি পিঠা বা সাঁচের পিঠার জন্য আমি এখানে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর 1 কাপের থেকে একটু বেশি আটা নিয়েছি। তো এখানে লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু এটা একটু মিষ্টি টাইপের। তো এই যে একটু পাউডার দুধও দিয়ে দিয়েছি। এখন একটু মিক্স করে কুসুম গরম পানি দিব, আর একটা ডিম ভেঙে দিয়ে দিব। তো আজকে যা যা পিঠা বানাচ্ছি এগুলো আগেও আমি বানিয়েছিলাম। আগে বলতে বিয়ের আগে না, ঠিক বিয়ের পরে আর কি, বা বেশ কিছুদিন আগেও বানিয়েছিলাম। কিন্তু একসাথে আসলে আজকে এতগুলো পিঠা বানাবো, প্রথমে একটু ভয় লাগছিল যে আসলে বানিয়ে শেষ করতে পারবো কিনা। তো পরে ভাবলাম যেহেতু মেহমান বিকেলে আসবে আর দুপুরে রান্নারও ঝামেলা নেই, তো মোটামুটি দুপুরে দাওয়াত খাওয়ার আগে পরে একটু হাতে টাইম ছিল। তো এর মধ্যে রাইয়ান মুস্কানও একটু কম ডিস্টার্ব করেছে, তাই পিঠাগুলো আসলে বানিয়ে সাকসেস হয়েছি। আসলে দায়িত্ব যখন কাঁধে এসে পড়ে তখন বসে থাকারও কোনো উপায় নেই। তো এখানে আটার গুলাটাও রেডি। এখন চুলায় এখন কড়াই বসাই দিব। এখন কড়াইটা গরম হয়ে এলে তেল দিয়ে দিব, আর তেলটা একটু বেশি করিয়ে নিব, যেহেতু 2 রকমের পিঠা ভাজবো। চুলার তেল গরম হতে হতে এই যে আমি এখানে ডিমের পিঠার ডোটা নিয়ে নিয়েছি। আসলে এত ভালো করে পিঠা বানাতে পারি না, আর অত সুন্দর করেও ডিজাইন হয় না আমার। যতটুকু পারি বা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা কে কী ধরনের পিঠা পারেন কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে এই ডিমের পিঠাটা সুন্দর সুন্দর ডিজাইন কে কে পারেন, আপনাদের কারো ছবি থাকলে তাও পাঠাতে পারেন বা কমেন্টে ছবি দিতে পারেন। তো এই যে এখানে আমি প্রথমে রুটিটা বেলে নিব। এই যে রুটি বেলা শেষ, এখন একটা কাটার দিয়ে কিছু ডিজাইন করে নিব। তো খুব বেশি ডিজাইন দিব না, 2-1টা ডিজাইন আমি মোটামুটি পারি সেগুলোই দিব। আমি কাটবো কিছু কি কি বানাইছো মু রে? আমার ফুলের ডিজাইন দেখে প্লিজ কেউ হাসবেন না, যতটুকু পেরেছি আর কি। তো এই যে আমি কয়েকটা
ডিজাইন দিয়েছি। পিঠে বানাতে বানাতে এত প্যারা খাচ্ছিলাম যে আর ভিডিও করা সম্ভব হয়নি। এই যেগুলো বাজার পরের অবস্থা। তো শিমের ফুলের যে ডিজাইনগুলো করেছি এগুলো খুলে গিয়েছে কয়েকটা। তো 100% পারফেক্ট না হলেও মেহমানের সামনে দেওয়ার মতো। তো এখন আবার ফুলঝুরি পিঠা বানাচ্ছি। তো এদিকে ফুলঝুরি পিঠা আসলে 2-3টা বানানোর পরে পিঠাগুলো মোটেও ছাড়তেছিল না, আর এভাবে মুচমুচে হয়ে ভেঙে যাচ্ছিল। তো আমি আর দেরি না করে ভাবলাম যে কিছু আটা মিক্স করি। তো তেলের পিঠা বানিয়ে দেখি। তেলের পিঠাগুলো মোটামুটি সফট ছিল, তাই আরও কিছু আটা মিক্স করে সবগুলো দিয়ে তেলের পিঠা বানিয়ে ফেলেছি। তেলের পিঠা বানানোর সাহস আসলে আমি কখনোই করি না, কারণ তেলের পিঠাটা কেন জানি আমার হয়ই না। যদি ডোটাও সুন্দর হয়, সুন্দরভাবে ফুললেও পরে চুলা থেকে নামানোর পরে এটা কেন জানি শক্ত হয়ে যায়। তো আজকে আসলে ভাগ্য ভালো, তেলের পিঠাটা হয়েছে, কিন্তু আমার ফুলঝুরি পিঠাটা কখনো নষ্ট হয় না, কিন্তু আজকে সেটাই নষ্ট হয়েছে। তো এইদিকে এই যে তেলের পিঠা বানিয়েছি কোনো রকম, খুব বেশি শেপ দিতে পারিনি ভালোভাবে। তো এখন একটা ডেজার্ট বানাবো। ডেজার্টের জন্য এই দুধটা একটু নর্মাল করে নিয়েছি, এখন চুলায় বসিয়ে দিচ্ছি। আর এদিকে সাবু সিদ্ধ করে নিয়েছি, এখন সাবুটা একটু ধুয়ে নিব যাতে একটু ঝরঝরে থাকে। এদিকে দুধটা গরম হতে হতে আমি কিছু ফলও কেটে নিয়েছি, কাস্টার্ডের মতো করেই একটা ডেজার্ট বানাবো। তো এখন টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু রেডি, আর নুডলস রান্না করব। তো এদিকে নুডলসও সিদ্ধ করা শেষ, আর ডেজার্টের দুধটা তো ওইদিকে গরম হচ্ছে। আর এখানে যে অফ ক্যামেরায় আমি নুডলসের সব কিছু রেডি করে ফেলেছি, যে মশলাটা থাকে ওইটা। তো এখন এই যে নুডলস দিয়ে ভালোভাবে এখন মিক্স করে নিব। তো এখানে আমি 5 প্যাকেট নুডলস রান্না করেছি। তো এর মধ্যে আবার ফোন করে হাজবেন্ড বললো যে 13 জন না, মেহমান আসবে 6 জন, ও সহ 7 জন। এই কথা শোনার পর আমার এত কষ্ট লেগেছে যে এতগুলো মানুষের জন্য আমি এত কিছু আয়োজন করলাম, এখন এগুলো কে খাবে, কাকে দিব আমি? তো কি আর করা, আসলে আইটেম বেশি হয়ে গিয়েছে। আমি ভাবলাম মানুষ বেশি, তো একটু একটু করে অনেকগুলো আইটেম করলে হয়তো সব কিছু ভালোভাবে খাওয়া হবে। এখন যেহেতু ক্যান্সেল হয়ে গেল, কি আর করা, কাজ চালিয়ে যাচ্ছিলাম। তখন প্রায় সবগুলোই মোটামুটি রেডি করা শেষ। তো আমি আসলে নাস্তা রেডি করেছি, একটা ডেজার্ট, নুডলস, 2 রকমের ফল ছিল, তারপর আচার দিয়েছি, ডিমের পিঠা, তেলের পিঠা, তারপর চা, বিস্কিট, আর একদম লাস্টে শরবত বানিয়েছিলাম, যেটা মেহমান আসার সাথে সাথেই মেহমানকে দিয়েছি। একটু একটু করে কিন্তু 10 পদের প্রায় নাস্তা হয়ে গিয়েছিল। তো এখানে শরবতটাও রেডি করছি, এদিকে চাটাও রেডি। তো এর মধ্যে মেহমান চলে এসেছিল, তো আস্তে আস্তে আমি আবার সব টেবিলে রেডি করতেছি। তো আসলে সব কিছু এত ডিটেলস ভিডিও করা হয়নি, তো জাস্ট ক্যামেরায় স্ট্যান্ডটা রেখে আমি আমার মতো কাজ করে যাচ্ছিলাম। যেহেতু একা হাতে সব রেডি করেছি, তো আসলে কি ভিডিও হচ্ছে না হচ্ছে তখন এটা মাথায় ছিল না, জাস্ট ক্যামেরাটা অন করে রেখে দিয়েছিলাম। এদিকে আমার হাজব্যান্ড মেহমানদেরকে নাস্তা দিচ্ছে। তো রাইয়ান, মুস্কান তো ওদের সাথে মোটামুটি ফ্রি হয়ে গেছে। মুস্কান সহজে কারোর সাথে নতুন কাউকে দেখলেও তো একটা মিশে না, কিন্তু দেখলাম ও আঙ্কেলদের দেখে খুবই খুশি। তো এখন নুডলসটাও দিচ্ছি। তো এইদিকে আমি এই চামচটা আসলে কীভাবে দেবো সেটাই বুঝতেছি না, একবার এই পাশে একবার ওই পাশে রাখতেছি, আসলে একটু মজা পাওয়ার জন্য এই ক্লিপটা কাটি নেই, তো আপনাদের সাথেও শেয়ার করতেছি আর কি। তো লাস্টে আমি 2টা ট্রেতে নাস্তাগুলো দিয়েছি, যেভাবে সাজিয়ে নিয়েছিলাম। তো এখন চা দিব, যে বিস্কিটটাও নিয়ে নিয়েছি, আর চিনিটা আমি চায়ের সাথে মিক্স করে নিয়ে আলাদা দিয়েছি। তো চায়ের ভিডিওটা আর উঠানো হয়নি। এদিকে যে রায়ান, মুস্কানের জন্য অনেকগুলো চকলেট, চিপস, আইসক্রিম নিয়ে এসেছিলো, তো এটাও একটু ব্যাগ থেকে বের করে নিচ্ছিলাম। এদিকে ভুলে তেলের পিঠাটা দেওয়া হয়নি, তো এখন চায়ের সাথে এটা দিয়ে দিচ্ছি, আর ছোট মিষ্টি ছিল বাসায়, সেটাও দিয়ে দিলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে মেহমান যাওয়ার পরের অবস্থা। এখন এইগুলো কে ধুবে? অনেকক্ষণ বসে বসে চিন্তা করলাম যে এত কাজ যে সারাদিন করলাম, এত কষ্ট তো লাগেনি। এখন এগুলো দেখে আমার অবস্থা খুবই খারাপ। যাই হোক, হাজব্যান্ড ওয়াইফ মিলে
সন্ধ্যার পরে এগুলো আস্তে আস্তে ক্লিন করেছি। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখেছেন, আমার সাথে ছিলেন, আশা করি আপনাদের সবার সবসময় সাপোর্ট পাবো। তো আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে, আশা করি সবার ভালো লাগবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।